আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ তোমাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ মনিরুল ইসলাম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয় দ্বিতীয় পত্র নিয়ে আমরা কথা বলবো। প্রাচীন যোগাযোগ ব্যবস্থায় কবুতর ব্যবহার করা হতো। সেই সময় কবুতরের পায়ে বেঁধে চিঠিপত্র আদান প্রদান করা হতো। অবশ্যই কবুতরগুলো সুশিক্ষিত প্রশিক্ষিত হতো। এরপরে মানুষ ডাক ব্যবস্থা চালু হলো, চিঠিপত্র লিখত। সেই চিঠিগুলো চিঠির ব্যাগে ভরে ডাক পিয়নরা সেগুলো দূর দূরান্তে অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে সেগুলো পৌঁছে দিত। এরপরে আসলো টেলিগ্রাফ, তারপরে আসলো ফ্যাক্স, টেলেক্স, টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার এবং অত্যাধুনিক সব প্রযুক্তি সামগ্রী, যার মাধ্যমে আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে আসলো। আজকের আমাদের আলোচ্য বিষয় যোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা এই ইন্টারনেটের মাধ্যমে কিভাবে যোগাযোগ করতে হয় সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটাই আমাদের আজকে আলোচ্য বিষয়। আজকে পাঠ থেকে আমরা যা জানতে পারবো তথ্য যোগাযোগ প্রযুক্তি অতীত ও বর্তমান, যা আমরা একটুখানি আলোচনা করলাম। ইমেইল কি এবং কিভাবে আমরা ইমেইল আদান প্রদান করব, ইমেইলের প্রকার ও বিভিন্ন প্রকার অংশ সম্পর্কে আমরা ধারণা পাবো। পরীক্ষার খাতায় সর্বোপরি আমাদের যে কাজটা সবচেয়ে বেশি দরকার, পরীক্ষার খাতায় আমরা ইমেইল এর যে ফরম্যাটটা সেটা কিভাবে আমরা লিখবো, এটা হচ্ছে আসলে আমাদের মূল আলোচ্য বিষয়। তার আগে আমরা জেনে নিই যে আসলে ইমেইল কি। ইমেইল একটি ইংরেজি শব্দ। ইতে ইলেকট্রনিক, এমতে মেইল। ইলেকট্রনিকের ই আর মেইল এই দুইটা মিলে হয়ে গেছে ইমেইল। আসলে ইমেইল কি আমরা যদি খুব সংক্ষিপ্ত ভাবে সংজ্ঞায়িত করতে চাই তাহলে বলা যায় যে বিশ্বের যে কোনো প্রান্তে মানুষজন পরস্পরের মধ্যে যদি কম্পিউটার, মোবাইল ফোন, স্মার্ট ডিভাইস ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে খুব দ্রুত তথ্য আদান প্রদান, স্বল্প সময়ে তথ্য আদান প্রদান করার যে মাধ্যম, সেটাই হচ্ছে ইমেইল বা ইলেকট্রনিক মেইল। এর মাধ্যমে আমরা পরস্পরের মাধ্যমে বন্ধু বান্ধবের কাছে আমরা চিঠিপত্র, দাওয়াতপত্র, নিমন্ত্রণপত্র পাঠাতে পারি। ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবসায়িক চিঠিপত্র আদান প্রদান করতে পারি। অফিসিয়াল ক্ষেত্রে অফিসের চিঠিপত্র আমরা খুব দ্রুত অল্প সময়ের মধ্যে খুব সুলভে চিঠিগুলো পাঠাতে পারি, খুব দ্রুত পৌঁছে যায়, যা এখন আমাদের বিশ্বকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। এরপরে আমরা জানবো হচ্ছে ইমেইলের ঠিকানা সম্বন্ধে। তোমরা জানো যে আমরা যখন চিঠি লিখি তখন কমপক্ষে দুজন মানুষের ঠিকানা দরকার হয়। যে চিঠি লেখে সে হচ্ছে প্রেরক, আর যে চিঠি পায় সে হচ্ছে প্রাপক। তাহলে কমপক্ষে দুটি ঠিকানা দরকার। ঠিক ইমেইলের ক্ষেত্রে আমাদের দুটি ঠিকানা লাগবে। চিঠির ক্ষেত্রে আমার ঠিকানা লিখেছি নাম, ডাকঘর, পোস্ট অফিস, জেলা, উপজেলা, থানা ইত্যাদি। কিন্তু ইমেইলের ক্ষেত্রে এত বড় ঠিকানার প্রয়োজন নেই, খুব সংক্ষিপ্ত ঠিকানা ব্যবহার করতে হবে। আমি একটা ঠিকানা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ইমেইল ঠিকানা লেখার সময় কিছু সতর্কতামূলক ব্যবস্থা আমাদেরকে গ্রহণ করতে হবে। ছোট হাতের, বড় হাতের অক্ষর, স্পেস ইত্যাদি আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে ইমেইলের ঠিকানা লিখতে হয়। ইমেইলের ঠিকানা দেখো, এখানে সবগুলো ছোট হাতের অক্ষরে একটা ওয়ার্ড লেখা হয়েছে, কিন্তু আসলে এখানে বেশ বড়। এটা এখানে @gmail.com, এটা হচ্ছে ইমেইলের ঠিকানা। এই ঠিকানার মধ্যে কোনো বড় হাতের অক্ষর নাই, কোনো বড় হাতের অক্ষর লেখা যাবে না।
মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না, এখানে কোথাও কোনো আমরা স্পেস ব্যবহার করিনি। ইমেল ঠিকানার দুটি অংশ, এতটুকুকে বলা হচ্ছে ইউজার নেম, আর এটা হচ্ছে যে বাহককে, যে মাধ্যমকে ব্যবহার করে আমরা পাঠাচ্ছি জিমেল, সেটা হচ্ছে তাদের ঠিকানা। আর এটা হচ্ছে ইউজার নেম, অর্থাৎ যে ইউজ করছে তার ঠিকানা। অর্থাৎ আমার ঠিকানাটা এরকম, তোমাদের ঠিকানা তোমাদের মতো হবে। ইমেল লেখার ক্ষেত্রে তোমরা যে কমন ভুলগুলো করে থাকো, সে ভুলগুলো অবশ্যই তোমাদের সতর্ক হওয়া উচিত। যেমন বড় হাতের অক্ষরে কখনোই ইমেল ঠিকানা লেখা যাবে না, ছোট হাতের বড় হাতের মিক্সড করে ইমেল ঠিকানা লেখা যাবে না। ছোট হাতের লেখা লিখলা, কিন্তু মাঝখানে তোমার হচ্ছে স্পেস বা ফাঁকা জায়গা ব্যবহার করা যাবে না। অবশ্য আন্ডারস্কোর দেওয়া যাবে, আন্ডারস্কোর দেওয়া যাবে, কিন্তু ফাঁকা জায়গা রাখা যাবে না। আর এই চিহ্নটাকে বলা হয় @, এটা দিয়ে জিমেল এই ঠিকানাটা ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা নিজস্ব ঠিকানা দিয়ে আমাদের কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, ট্যাব আমরা যে যেখান থেকে পাঠাই না কেন সেখানে ঢুকে আমাদের অ্যাড্রেসটা দিয়ে পাসওয়ার্ড ব্যবহার করে আমাদের সেই প্রোগ্রামে ঢুকে যেতে হবে মেল পাঠানোর জন্য। তাহলে আমার ঠিকানাটা এখন অ্যাড হয়ে গেল অটোমেটিকলি। এরপরে প্রাপকের ঠিকানা দিতে হবে। প্রাপক যদি একাধিক হয় তাহলে একাধিক জনের ঠিকানা দিতে হবে, তারপর মেলটা লিখতে হবে, তারপর মেলটা পাঠাতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা মজার জিনিস আছে, সেটা হলো যে আমরা যদি চাই সেই লেখার সঙ্গে, সেই চিঠির সঙ্গে আমরা কিছু ছবি পাঠাতে পারি, অডিও পাঠাতে পারি, গান, কিছু ভিডিও পাঠাতে পারি, ইত্যাদি বিভিন্ন ফাইল আমরা যোগ করে তাকে ইমেল করতে পারি। এটা হচ্ছে আমাদের ইমেলের সুবিধা। আচ্ছা, এখন আমি তোমাদেরকে আর গুরুত্বপূর্ণ বিষয়ে বলবো, সেটা হলো যে আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ি যে আমরা ইমেল কিভাবে লিখবো। একজন লেখছে একরকম, আরেকজন লেখছে আরেক রকম, আসলে কোনটা সঠিক? বইয়ে আছে একরকম, স্যার বললো একরকম, আসলে কোনটা সঠিক সেটা বুঝতে গেলে একটা জিনিস আমাদেরকে ফলো করতে হবে, সেটা হচ্ছে যে আমরা ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোন, ট্যাব, তারপর স্মার্ট টিভি, এরকম আরো অনেক স্মার্ট ডিভাইস আস্তে আস্তে বাজারে চলে আসছে। এই ডিভাইসগুলোর সামনে বসে আমরা জিমেল, ইয়াহু, হটমেল এরকম মাধ্যম ব্যবহার করে যে মেল পাঠাবো, তখন আমি যে ডিভাইসটির সামনে বসে আছি, হতে পারে সেটা ল্যাপটপ, হতে পারে সেটা মোবাইল, আমি ঠিক তখন যা দেখছি, যেমনটা ভিউ হচ্ছে সেখানে, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল সিস্টেম। যে হ্যাঁ, এটাই হচ্ছে সিস্টেম। টু সিসি, টু সিসি, বিসিসি, সাবজেক্ট, সেন্ড, অ্যাটাচ, এই জিনিসগুলো কিন্তু কমন জিনিস, কিন্তু কখনো দেখা যাচ্ছে যে অ্যাটাচটা উপরে থাকছে, কখনো দেখা যাচ্ছে সেন্ডটা উপরে থাকছে, কখন দেখা যাচ্ছে এই দুটো থাকছে না, এদিকে থাকছে। এই ব্যাপারগুলো কাজ করে। তো আমরা যখন যে মাধ্যমে, যে ডিভাইসে বসে আমরা কাজ করব, তখন যেমন দেখবো সেটাই সঠিক, কোনটাই ভুল না। হ্যাঁ, তবে এর বাইরে থাকলে সেটা ভুল। অনেকেই কিন্তু ভুল না, সরি, ভুল না বললে ভুল হবে, অনেকেই এখানে তারিখ দিয়ে দিচ্ছে। অনেকেই দেখা যাচ্ছে যে সেন্ট কথাটা এখানে এর মধ্যে লিখে দিচ্ছে, হ্যাঁ, তারিখ দিচ্ছে। তারিখটা দেওয়া যাবে না, কারণ তারিখটা অটো জেনারেট হয় ইমেলের ক্ষেত্রে। আবার অনেকে দেখা যাচ্ছে যে নিজের ইমেল অ্যাড্রেসটা লিখে দিচ্ছে এখানে, না, এটা দেওয়া যাবে না, শুধু প্রাপকের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। গেল। তারপরে আসছি হচ্ছে আমাদের পত্র যোগাযোগের ক্ষেত্রে আমরা সাধারণত ফর্মাল আর ইনফর্মাল দুই ধরনের পত্র লিখনি ব্যবস্থাটার সঙ্গে পরিচিত। তো ঠিক একই ব্যবস্থা এখানে ইমেলের ক্ষেত্রে প্রযোজ্য। তুমি যদি একটি অ্যাপ্লিকেশন মুখস্থ করে থাকো, তুমি এখানে লিখে দিবা, কোনো অসুবিধা নেই। নতুন করে ইমেলের জন্য কিছু করতে হবে না, শুধু ইমেলের ফরম্যাটটা ঠিক রাখলেই হবে। তুমি একটি বন্ধুর কাছে পত্র লিখছো, পড়ে এসেছো, কিন্তু তুমি পরীক্ষা এসে দেখলে ওইটা আসলে ইমেল হিসেবে আসছে। চিন্তার কোনো কারণ নেই, আমি জিনিসটা এখনই ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে তোমরা খেয়াল দেখবে যে আসলে
এই ইমেল পাঠানোর বিষয়টা পুরো কিন্তু ব্যবহারিক। আসলে এই জিনিসটা খাতায় লিখে হুবহু মনের ভাব প্রকাশ করা কঠিন, কারণ এখানে আসলে ইমেল তো কলম দিয়ে লেখা যায় না। আমরা তো খাতায় লিখি পরীক্ষার সময় কলম দিয়ে, ইমেল তো লিখতে হয় মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে বোতাম চেপে চেপে আমরা অক্ষরগুলো লিখি এবং ওখান থেকে সেন্ড করি। তাই কলম দিয়ে তো ইমেল লেখা যায় না। সেই জন্য আসলে এটা এই ভার্চুয়াল জিনিসটাকে আমরা খাতায় উপস্থাপন করব কিভাবে, এটা হচ্ছে আমাদের আজকের মানে মূল বিষয়টা। যে আমাদের যেহেতু খাতায় ইমেল লিখতে হয়, হ্যাঁ আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো আমরা যেটা ইমেল লিখছি এটা কিন্তু পাঠাচ্ছি, ইমেলটা কাউকে পাঠাচ্ছি। তাহলে আর কি হতে পারে, প্রাপ্ত ইমেলের জবাব, আমার ইমেল পেয়েছি সেটা জবাব দিলাম, সেটা কিন্তু একটু ফরম্যাট আলাদা হবে। তো আমরা কমনলি এখন পর্যন্ত যে বইগুলোতে যে ইমেল গুলো পেয়েছি তা হচ্ছে যে তুমি একটা ইমেল পাঠাও, সেই হিসেবে আমি আমার ক্লাসটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমি সেই একটি ফরম্যাট তোমাদের সামনে দাঁড় করালাম। তো আশা করি তোমরা এটা ফলো করবে এবং বাসায় প্র্যাকটিস করবে। দেখো, এটা একটা পৃষ্ঠা, আমরা মার্জিন দিলাম পেন্সিল দিয়ে, অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। আনসার দ্য কোশ্চেন নাম্বার 9। এই যে বক্স গুলো 1 2 3 4, চারটা বক্স, এখানে একটা 5টা 6টা 7টা, এই 7টা বক্স আমরা এইভাবে সুন্দর করে পেন্সিল দিয়ে করব। 2 সিসি বিসিসি সাবজেক্ট, 2 মানে যার প্রতি যাকে আমরা ইমেলটা পাঠাবো, 2 হচ্ছে সে। তাহলে দেখো এখানে ঠিকানা দেওয়া আছে এই সিসি, সিসি মানে হচ্ছে কার্বন কপি, অর্থাৎ এই চিঠিটা আমরা আরো দু একজনকে পাঠাতে চাই, সেক্ষেত্রে এখানে ঠিকানা আমরা দিতেও পারি নাও দিতে পারি, আমি এখানে কোনো ঠিকানা দেইনি। বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, অর্থাৎ এই চিঠিটা এখানে একটা ঠিকানা দেওয়া যেতে পারে, সেই ব্যক্তি পাবে কিন্তু এই ব্যক্তি জানবে না উপরে দুজন ব্যক্তি এই চিঠিটি পেয়েছে। অফিসিয়াল চিঠিপত্রের ক্ষেত্রে সাধারণত এটি করা হয়ে থাকে। সাবজেক্ট, আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে সাবজেক্ট কি, আমরা সেখান থেকে সাবজেক্ট এখানে তুলে দিব। অ্যাপ্লিকেশন হলে অ্যাপ্লিকেশন লিখে দিব যে হ্যাঁ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ডট ডট ডট, অথবা রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড ডট ডট ডট। তারপর দেখো আমি যেটা বললাম, তুমি লেটার পড়ো, ইমেল পড়ো, লেটার পড়ো আর দরখাস্ত পড়ো আর অ্যাপ্লিকেশন পড়ো, যেটাই পড়ো না কেন সেটাই এখানে ইমেল হিসেবে লিখে দিবে। তুমি পড়ছো ফুলফিল হ্যাপি স্টুডেন্টশিপ, তাহলে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল ফর প্রেয়ার ফর ফুলফিল স্টুডেন্টশিপ, এখানে সাবজেক্ট হিসেবে দিবে। তারপর দিলে টু দ্য প্রিন্সিপাল পুলিশ ট্রেনিং স্কুল অ্যান্ড কলেজ দিয়ে তুমি দিয়ে শেষ করলাম, হয়ে গেল। এখানে দিয়ে তোমার নাম রোল দিয়ে দিলাম। আচ্ছা, তুমি মনে করো বন্ধুর কাছে চিঠি দিচ্ছ, তাহলে ঠিক আছে প্রিয় অমুক ডিয়ার অমুক এক্স দিয়ে চিঠিটা লিখে শেষ করে দিলাম। এই হলো চিঠির বডি। এই বডিটা তোমার সাধারণ পত্র লিখনের বেলায় যেরকম ইমেলের বেলায় ঠিক একই রকম। ইমেলের বেলায় শুধু এই কথাগুলো অতিরিক্ত আসবে, এটা অতিরিক্ত আসবে, আর এই জিনিসগুলো একই। এখানে লাস্টে সেন্ড আর অ্যাটাচ। সেন্ড হচ্ছে চাপ দিই, এই বোতামটা চাপ দিই সেই মোবাইলের স্ক্রিনে বা কম্পিউটারের স্ক্রিনে, তাহলে এই চিঠিটা সঙ্গে সঙ্গে প্রাপকের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, আমি যদি মনে করি যে আমি প্রাপকের কাছে চিঠির সঙ্গে আরো কিছু পাঠাতে চাই, কিছু ছবি পাঠাতে চাই, কিছু ভিডিও পাঠাতে চাই, কিছু অডিও পাঠাতে চাই, তাহলে অবশ্যই অ্যাটাচ বাটনে চাপ দিয়ে আমাদেরকে ওই ছবি বা অ্যাটাচ গুলো, ছবি বা ভিডিও গুলো অ্যাটাচ করে দিলে সেটাও তার কাছে চলে যাবে। খুব সহজে মুহূর্তের মধ্যে প্রাপক সেটি পেয়ে যাবে। এই হলো ইমেল লেখার মোটামুটি ফরম্যাট। তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় মার্জিন দিবে পেন্সিল দিয়ে, এইভাবে লিখবে, এইভাবে বক্স করে এর মধ্যে টোটাল বিষয়টা আটাবে। হ্যাঁ, কোনো কারণে যদি তোমাদের মনে হয় যে এক পৃষ্ঠা হচ্ছে না, সেক্ষেত্রে 2 পৃষ্ঠা নিতে পারো, সে ব্যাপারে কোনো নীতি নিষেধ নেই। তো আমাদের এই হলো আমাদের আজকে ইমেল ক্লাস। যদি ইমেল সম্বন্ধে কারো কোনো বুঝতে অসুবিধা থাকে, আমার ইমেল অ্যাড্রেস থাকলো তোমাদের সামনে, এই ইমেল অ্যাড্রেসেই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা একটুখানি হলেও বাড়ির কাজ করেছো। পাশাপাশি আরো বাড়ির কাজ দিব, সেটা হচ্ছে তোমরা এই ফরম্যাটে বাসায় মুখস্থ করা অ্যাপ্লিকেশন এবং লেটার গুলোকে এই ফরম্যাটে সুন্দর করে কয়েকটা লিখে রাখবে। 2টা অ্যাপ্লিকেশন, 2টা
লেটার ইমেল এর ফরম্যাটে তোমরা লিখে রাখবে। স্কুল খুললে আমি তোমাদের কাছ থেকে সেই লেখাটা দেখে নিব সবার কাছ থেকে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সবার সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস শেষ করছি। বাড়িতে থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।